সবাই বাঁচতে চাই, আমিও বাঁচতে চাই, কিন্তু এত টাকা পয়সা খরচ করে আমার পক্ষে অসাধ্য হয়ে গেছে আমার চিকিৎসা করা। সবকিছু চলছিল ঠিকঠাক। রাজমিস্ত্রি হিসেবে কাজ করে কর্মঠ সাইফুল মহলদার চালাচ্ছিলেন বড় একটি সংসার। হঠাৎ দৃশ্যপট বদলে গেল। জানা গেল তার পাকস্থলীতে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। আমি এখন আছি খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে সাইফুল মহলদারের বাড়িতে। কাকা, কবে কিভাবে টের পেলেন আপনার ছেলের রোগের কথা? রোজারে ঈদ থেকে এই উপসর্গ দেখা দিয়েছে। তখন এই ফুলতলা খুলনা ডাক্তার দেখায় 15 মিনিট ঢাকায় যেয়ে সরকারি হসপিটালের থেকে রিপোর্ট করানো হয়েছে এবং ডেল্টার থেকে উনি ধরা পড়েছে ক্যান্সার। ডেল্টা হাসপাতাল থেকে সর্বশেষ জানতে পারলেন ক্যান্সারের কথা। আচ্ছা, এই তোর কাগজপত্র? জি, এই কাগজপত্র। সাইফুল ইসলাম, 37 বছর বয়স। এ যাবত কত টাকা অলরেডি খরচ হয়ে গেছে? এই পর্যন্ত আমি এর থেকে 5 শতক জমি বেশি 6 লাখ টাকা বেশি, তার 5.5 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। না, ডাক্তার কি বলেছে সামনে কত টাকা খরচ হবে? ডাক্তার বলেছে যে নির্মসে 10 লাখ উপরে 15 লাখ টাকা লাগবে ট্রিটমেন্ট। মানে এখনো 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে তার চিকিৎসায়। ডাক্তারে বলেছে সার্জারি করতে হবে, সেই 7-8 লাখ টাকা লাগবে। আচ্ছা, মোট মিলে 10 থেকে 15 লাখ টাকা বলেছে। 15 লাখ টাকা গুছাতে হবে। সাইফুলের সর্বশেষ পরিস্থিতি কি? সাইফুল আমার বন্ধু, আমি প্রথম থেকেই ওর সাথে আছি। এই পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে আর আগামীতে ডাক্তার যে পরিমাণ খরচের কথা বলছে তা ওর পরিবারের পক্ষে মেটানো অসম্ভব। সবাই বাঁচতে চাই, আমিও বাঁচতে চাই, কিন্তু এত টাকা পয়সা খরচ করে আমার পক্ষে অসাধ্য হয়ে গেছে আমার চিকিৎসা করা। আমার ছেলেটাকে বাঁচাবার জন্য দেশবাসীর কাছে সাহায্য সহানুভূতি চাই, যে যা পারে তাই সাহায্য করেন। জানি না আমার স্বামীর কি হবে, দেশবাসী সবার কাছে দোয়া চাই। আমাদের দেশে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের প্রত্যেকেই হয়তো এই ভিডিওটা দেখবে না, এবং যারা দেখবে তারা যদি তাদের সাধ্যমতো অল্প পরিমাণ 5 টাকা হোক 10 টাকা হোক বা যে যা পারে এরকম সাহায্য করে, তাহলে সাইফুল হয়তো বেঁচে যেতে পারে। মরণব্যাধি ক্যান্সারে আজ নিভে যেতে চলেছে 37 বছর বয়সী সাইফুলের জীবন প্রদীপ। আপনাদের একটু সহযোগিতায় হয়তো বাঁচতে পারে সে। আপনাদের একটা বিকাশ নাম্বার বলেন, যে নাম্বারে মানুষ সাহায্য সহযোগিতা করতে পারবে। 01911897882। বিকাশও আছে, নগদও আছে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে সাহায্যের আবেদন রইল। আর ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন, যাতে করে আরও বেশি বেশি মানুষ এগিয়ে আসতে পারে সাইফুলের পাশে।